বছরের শেষটা হওয়া উচিত জমজমাট, আর সেই জন্য সন্ধ্যের একটা জমজমাটি আড্ডা তো চাই নাকি। সেই জন্য আজকে আমাদের টলি কথার আড্ডা দিতে রয়েছে একজন বিশেষ অতিথি। কে রয়েছে চলুন দেখে নিই। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে ভীষণ মায়াবী, কারণ তার করা ভবিষ্যৎবাণী ফলে যায়। তিনি হলেন কাল রাত্রির মায়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ওয়েলকাম টু জিও বাংলা। আমাদের আজকে টলি কথার এপিসোডে তোমার ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য এবং মায়া নিয়ে এতগুলো কথা বলার জন্য অবশ্যই ধন্যবাদ। এই যে তোমার এত বড় একটা ডায়লগ, যে তোমার করা ভবিষ্যৎবাণী সবসময় ফলে যায়, তোমার কি এই ভবিষ্যৎবাণী বিষয়টার উপরে বিশ্বাস রয়েছে? বিশ্বাস নেই, কিন্তু একটু ভয় রয়েছে বলা উচিত, কারণ অবশ্যই সবসময় তো আমাদের মনে হয় যে এরপর কি, এবং আমাদের কেউ বলে দেয় যদি আমাদের খুবই ভালো লাগবে, কিন্তু আবার সেটা নিয়ে একটা ভয়ও থাকে আমাদের। এবং আমি বিশ্বাস করি না যে ভবিষ্যৎবাণী হতে পারে, কেউ একজন বলে দিতে পারে যে এটা হবেই। তবে হ্যাঁ, চরিত্রের অনুযায়ী একটুখানি তো বিশ্বাস করতে হয়েছে। যেহেতু মায়া চরিত্রটা এই মুহূর্তে সবার মনে কিন্তু গেঁথে আছে, সবার মধ্যে একটা মিস্টিরিয়াস, মানে ক্যারেক্টারটা তো যথেষ্ট মিস্টিরিয়াস, তো সবার মধ্যেও চলছে যে এই চরিত্রটা কি হতে চলেছে, বা পরের এপিসোডে এটাকে কিভাবে দেখবো, আমরা পরের সিজনে কি দেখবো এই চরিত্রটায়, আসলে এই চরিত্রটা এক্সিস্ট করে কি করে না। তোমার কাছে এই চরিত্রটা নিয়ে কি ধারণা, বা তোমার কেমন লেগেছে এই চরিত্রটা করে? চরিত্রটা করতে তো খুবই ভালো লেগেছে, কারণ মানে প্রথমত ধন্যবাদ অয়নদাকে, খুব ভালো লেখা, এবং এতগুলো চরিত্র, এতগুলো মিস্ট্রি পাশাপাশি একসাথে চলছে একটা কাজে, সেখানে আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, আমার বেশিরভাগ সিনই রয়েছে সৌমিত্রিষার সঙ্গে, ওর সাথে বয়সের জায়গা থেকে এবং ওর যতটা অভিজ্ঞতা সেখান থেকে ওর সাথে কাজ করতেও আমার খুব ভালো লেগেছে। অয়নদা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে চরিত্রের জন্য, বা মানে কোনো যদি কনফিউশন হয়ে থাকে কখনো, বা হয়তো কোনো মুভমেন্ট নিয়ে অসুবিধা হচ্ছে, অয়নদাকে জিজ্ঞেস করলে অয়নদা একদম ক্লিয়ারলি জানিয়েছে। তো সেই সংক্রান্ত কোনো সমস্যাই হয়নি। এবং অবশ্যই নিজে কিছু প্ল্যান করেছিলাম, সেগুলো ডিসকাস করেছি অয়নদার সঙ্গে, কিছু জিনিস রাখতে পেরেছি, কিছুটা বাদ গেছে, কিন্তু ওভারঅল দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। সত্যি। তোমার কতটা মানে সাসপেন্স এখনো তোমার মধ্যে ঢুকে আছে বিষয়টা নিয়ে? খুব খুব বলবো, কারণ অয়নদা আমাদেরও কিছু বলেনি। এটা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু আমরা প্রতিদিন অয়নদাকে একবার করে জিজ্ঞেস করেছি যে কে খুন করেছে, বা এরপর কি হবে, আমাদের চরিত্রগুলো এরপর কোথায় যাবে। কিন্তু অয়নদা সবসময় বলে যে ভাবো, নিজেরা ভাবো, আচ্ছা এটাও হতে পারে, ওটাও হতে পারে। তো আমরা মানে শুধু দর্শকরা একটা সাসপেন্সে রয়েছে এরকম নয়, আমরা সমস্ত অ্যাক্টররাও সেই সাসপেন্সেই রয়েছি। মানে এই জায়গার মানে পরের প্রশ্নটা এটাই হতো যে তোমার বন্ধু বান্ধবরা বা চেনা লোকেরা কি তোমায় জিজ্ঞেস করছে না যে আসল খুনি কে, কিন্তু তুমি নিজেই জানো না? হ্যাঁ, কেউই জানে না হয়তো। একদমই। আমার বন্ধু বান্ধব এবং যারা স্কুল বা কলেজের বন্ধু বান্ধব, তারা সবাই খুব এক্সাইটেড ছিল, আমিও এক্সাইটেড ছিলাম, এবং তারা সবাই দেখেছে, প্রথম দিকেই দেখেছে একদম রিলিজের পরপর, এবং প্রায় 1-2 দিন তারা সবাই আমাকে বিভিন্ন স্টোরি লাইন পাঠিয়েছে, আসলে এরকম হয়েছে তো, এরপর এটা হবে তো। এবং আমি সবাইকে এটা বলেছি, প্রিয় বন্ধুদেরও তাই বলতে আমি বাধ্য হয়েছি যে হতে পারে, দেখ আমি তো জানি না। তো ওরা সবসময় বিশ্বাস করেনি আমার কথা, আমি জানি যে ওরা ভেবেছে আমি মিথ্যা বলছি ওদেরকে, কিন্তু ইটস ট্রু। হ্যাঁ, সবাই নিজের মতো প্ল্যান করছে, দ্যাটস দ্য গ্রেট পার্ট অফ দ্য সিরিজ, যে সবাই নিজের মতো ভাবতে পারছে। তো পরের সিজনের অপেক্ষায় দর্শকরা তো রয়েছে, তুমি কতটা এক্সাইটেড? খুব, কারণ স্টোরিটা যেখানে এন্ড হচ্ছে সিরিজটা, তারপর আমাদেরও জানতে ইচ্ছা করছে যে এরপর কি, এবং যেভাবে মানে অবশ্যই স্ক্রিপ্টের জন্য তো ইচ্ছে করেইছে প্রথম থেকে, কিন্তু দেখার পর আরো মনে হয়েছে যে মানে একটা যে স্পিডটা রয়েছে, তারপরে মনে হয়েছে যে আরেকটু দেখলে ভালোই হতো, বা এরপর কি হচ্ছে। তো সেই এক্সাইটমেন্টটা খুবই রয়েছে, এবং মানে তাড়াতাড়ি শুট শুরু হোক অবশ্যই চাই, বা তাড়াতাড়ি অন্তত স্ক্রিপ্টটা আমরা পেয়ে যাই, যে আমরা সাসপেন্সটা থেকে একটুখানি রিলিজ পাই তাহলে। তো কাল রাত্রি তো করলে, এত সুন্দর একটা চরিত্র করলে, কিন্তু এটা ছাড়া মানে তোমার শুরুটা এই সিনেমার জগতে বা এই ওয়েব সিরিজের জগতে আসার শুরুটা হচ্ছে থিয়েটার দিয়ে। থিয়েটারের জগৎটা কিভাবে গড়ে তুললে? আমি বহু ছোটবেলা থেকে নাচ শিখতাম, এবং তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, নাচ থেকে কিছুদিন বিরত থাকতে হয়। এই বিরত থাকার সময় থিয়েটারের প্রতি আমি খুবই আকর্ষিত হই, বন্ধু বান্ধবের জন্য, স্কুলের টিচারদের জন্য, সবচেয়ে বড় কথা এটা অ্যারাউন্ড 11-12 এই সময়টা। এবং এতটাই আমার ভালো লাগে থিয়েটার, যে আমার 11-12 সায়েন্স ছিল,
সেই সব কিছু ছেড়ে রেখে আমি মাকে কনভিন্স করি যে আমি বাকি পড়াশোনাটা থিয়েটার নিয়েই করব, পারফর্মিং আর্টস নিয়ে পড়েছি, মাস্টার্সও করেছি, এবং কোথাও গিয়ে আমার মনে হয় থিয়েটারের যে লাইভনেস সেটা আমাকে খুব এনরিচ করে প্রতি মুহূর্তে। পড়াশোনা, সেটা নিয়ে থাকা, অভিনয় সব মিলিয়ে থিয়েটারের হোল কনসেপশনটা আমার খুব এনরিচ করে। তো এখনো কি মানে ডেইলি প্র্যাকটিসের মধ্যে সময় পাওয়া যায় শুটিং এর পাশাপাশি? একদম একদম, সেটা থেকে কখনো বিরত থাকতে পারবো বলে আমার মনে হয় না। মাঝে কিছুদিন আমি বাইরে ছিলাম, কলকাতার বাইরে ছিলাম, তখন নতুন নাটকে কাজ করা হয়নি, সেটা একটা খারাপ লাগার জায়গা আমার কাছে। এই শীতকালে তো অবশ্যই আমাদের শো অনেক বেশি হয়, এবং এই মুহূর্তে আমি একদমই আমার দুটো নাটক চলছে এই মুহূর্তে, কোজাগরি এবং নারীগণ, সেটাতেই পুরোপুরি ইনভলভ হয়ে রয়েছি এই 2-3 মাস অন্তত। এই মুহূর্তে যখন দুদিকে একসাথে চলছো, থিয়েটার এবং মানে এদিকে চলচ্চিত্র জীবনটাও চলছে তোমার, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি তোমার যে থিয়েটার না পর্দা, কোনটা তোমার কাছে বেশি প্রিয় বা তোমার পার্সোনালি বেশি ভালো লাগে, কাকে বেছে নেবে? কারণ এক জায়গায় হয়তো অডিয়েন্সটা বেশি, এক জায়গায় তোমার যেটা তুমি বললে যে আমার লাইভলিনেসটা আমি বেশি পাই সেটা বেশি, তো তুমি কোনটাকে বেছে নেবে? সত্যি বলতে আমার মনে হয় যে আমি আমার পর্দার অভিনয়ের যা অভিজ্ঞতা, তাতে এই প্রশ্নটা খুব বড় একটা প্রশ্ন, আমার বলার অভিজ্ঞতা হয়নি। কিন্তু প্রথমত থিয়েটার আমাকে সবসময় ওই এনরিচ করে, এবং আমার সবসময় একটা এনার্জি দেয়, যেটা থ্রু আমি অনেকটা পুশ করতে পারি নিজেকে, কারণ বিভিন্ন কিছু স্টে করে থিয়েটারে, এবং থিয়েটারের যে অডিয়েন্স সেটাও আমার কাছে খুব প্রিয়, এবং থিয়েটারের মানুষ যাদের সাথে আমি কাজ করেছি এত বছর, তারা আমার কাছে খুব প্রিয়। তাদের সঙ্গে কিছুটা সময় যদি আমার একটা কাজের সূত্রে কথা হয়, সেটা আমার কাছে খুবই পছন্দের সময়। এবার পর্দার কাজ আমার ভালো লাগছে এই মুহূর্তে, কিন্তু আমি খুব কমফোর্টেবল হয়ে উঠেছি এটা বলা উচিত হবে না, কারণ খুবই কম অভিজ্ঞতা আমার, এবং আমি চেষ্টা করছি নতুন কিছু শেখার সেখান থেকে। তবে দুটোই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। থিয়েটারের প্রতি একটা দুর্বলতাটা কিছু করার নেই, এত দিনের একটা সম্পর্ক থিয়েটারের সঙ্গে, এবং আমি আশা রাখি থিয়েটারের সঙ্গে আমার সম্পর্কটা কোনোভাবেই বিচ্ছিন্ন হবে না। বছর এবার শেষের দিকে, আর তার পাশাপাশি সামনেই এত ফেস্টিভস আসছে, সামনেই ক্রিসমাস রয়েছে, তার সাথে নতুন বছর আসতে চলেছে। তোমার এই মানে বছরের শেষের এই বিশেষ দিনগুলো কিভাবে সেলিব্রেট করার প্ল্যান রয়েছে, বা কিভাবে কাটাবে বছরের শেষ দিনগুলো? এই সময় ডিসেম্বর মাসটা এমনিতে আমি সবসময় প্রতি বছরই আমি ডিসেম্বর মাসটা একটুখানি কি বলবো, একটু আগলে রাখতে ভালোবাসি, ঠিক আছে? প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, এরকম হয় যে প্রচুর বন্ধু বান্ধব যারা বাইরে চলে গেছে পড়াশোনার বা কাজের সূত্রে, তারা ডিসেম্বরে ফেরে, মানে ছুটি ফুটি থাকে বলে, তাদের সঙ্গে দেখা করা, অন্তত একদিন অন্তত দেখা করা তাদের সঙ্গে। এবং আমার বন্ধু বান্ধবের সংখ্যা প্রচুর নয়, কিন্তু তারা সকলে আমার কাছে স্পেশাল, তো তাদের সঙ্গে একটা দেখা করার একটা ডেট ফাইনাল করতে 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 পুরো মাসটা কেটে যায়। এছাড়া হ্যাঁ, ক্রিসমাসে একটু বাইরে খাওয়া দাওয়া করা, একটু একটা ভালো সিনেমা দেখা, সিরিজ দেখা, এইগুলোর মধ্যে খুব আলাদা প্ল্যান নেই। তো তাও বন্ধু বান্ধবদের নিয়ে হই হই করে কাটানো হয় বছরের শেষটা। তুমি যেরকম বললে ডিসেম্বরটাকে তুমি আগলে রাখো, তোমাকে কি কেউ রয়েছে যেরকম ভাবে আগলে আগলে রাখছে বছরের শেষে? হ্যাঁ, রয়েছে তো অবশ্যই, কিন্তু খুব আগলে রাখতে পারছে বলে আমার মনে হচ্ছে না, কারণ তার ব্যস্ততা প্রচুর। তবে আবারও এই একটা মানুষের কথা না বললে, বাকি যে বন্ধু বান্ধব আমাদের সেই বন্ধু বান্ধবরা সবাই কিন্তু, মানে আমরা সবাই কিন্তু সেভাবে একটা অপেক্ষা করে থাকি যে বছরের শেষটা আমাদের যেন ভালো কাটাতে হয়। তো সেই মানুষটা তো স্পেশাল অবশ্যই, কিন্তু এই বান্ধবীরা, বন্ধুরা, এরাও খুবই একটা প্ল্যান করে যে হ্যাঁ এইটা করতেই হবে, একটু ব্যাডমিন্টন খেলতে হবে, একটু ভালো জায়গায় খেতে যেতে হবে, এই প্ল্যানিংটা চলছেই, সবাই একটা আগলে আগলে রাখতেই চাইছে। সারা বছরে এত সুন্দর একটা কাজ করলে বা নতুন জিনিসপত্র আসতে চলেছে, এবার নতুন বছরে নতুন শুরুটাতে কি নতুন নতুন কিছু কাজ আসতে চলেছে বা দর্শকদের জন্য অন্যভাবে প্রেজেন্ট করতে চলেছো নিজেকে? হ্যাঁ, এইটা মানে খুবই একটা স্পেশাল কাজ আসছে, ডাইনি মিমিদি রয়েছে কাজটিতে, নির্ঝর তার নির্দেশনা। কাল রাত্রির আগে শুট হয়েছে ডাইনি, তো একটা বড় সময় ধরে আমাদের এক্সাইটমেন্ট আমরা ধরে রেখেছি। প্রবাবলি জানুয়ারিতে রিলিজ করছে। খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট আমার মনে হয়েছে এই মুহূর্তে চারপাশে যা চলছে, সেইখান থেকে আমার মনে হয়েছে যে এই টেক্সটটা নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। তো সেটা আছে জানুয়ারি মাসে, এবং আমি জাস্ট ব্যাক কাউন্ট করছি, প্রবাবলি বলা যেতে পারে যে আমি প্রতিদিনই প্রায় পারলে জিজ্ঞেস করেছি কবে বেরোবে, কারণ আই এম অলসো ওয়েটিং ফর দ্য হোল থিং, সেইটা। এবং আমি চেষ্টা করছি নতুন কোনো নাটকের সঙ্গে যুক্ত হওয়ার, কারণ
বহুদিন নতুন নাটক করি, নতুন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইনি, এবং অবশ্যই অপেক্ষা করছি আরো কিছু ভালো কাজের। ব্যাস। তুই ভালো কাজের অপেক্ষায় এমনিতে বছরের শেষে একটা সুন্দর কাজ এলো, আবার বছরের শুরুতেও আসছে, তো মানে মোটামুটি তো বছর শুরু শেষ দুটোই ভালো কাটছে। এরকম কোনো এই এত কাজের মাঝখানে এরকম কোনো স্বপ্নের চরিত্র রয়েছে যেটা তুমি করতে চাও নতুন বছরে, মানে রিজলিউশন তো নয় বাট উইশ হিসেবে, যে নতুন বছরে একটা কোনো উইশ যে এই চরিত্রটা আমি এবছরে করতে চাই বা এরকম ধরনের চরিত্র করতে চাই? এইটা না খুব কঠিন একটা প্রশ্ন। তবে আমার আমার ছোটবেলা থেকে, ছোটবেলা মানে ওই স্কুল লাইফের এন্ড থেকে পড়াশোনা যা, বা যেভাবে আমি অভিনয়কে দেখেছি, সেখানে আমার একটু বাড়াবাড়ি ধরনের একটা পছন্দ রয়েছে একটি চরিত্রকে, সেটা হ্যামলেট। এবার অবশ্যই জেন্ডারের কারণে হ্যামলেট সাধারণত পুরুষেরাই অভিনয় করে থাকে, কিন্তু এরকমই অনেক প্রোডাকশনও দেখেছি যেখানে হ্যামলেট কোনো মহিলা অ্যাক্টর প্লে করছে, সেটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করে। এবার আমি বলছি না, এত সাহস নেই আমার এটা বলার যে আমি হ্যামলেটে অভিনয় করব, কিন্তু হ্যাঁ, হ্যামলেট পুরো নাটকটার সঙ্গে যদি আমি একটু থাকতে পারি এবছর, পড়ার মধ্যে দিয়ে, দেখার মধ্যে দিয়ে, বা কোনো চরিত্রের মধ্যে দিয়ে, তাহলে আমার খুব ভাল লাগবে। এবং এটা এই বছরের জন্য শুধু নয়, মানে এটা বছরের পর বছর যদি নাটকটা আমার কাছে থাকে, আমার খুবই ভালো লাগবে। এটাই। সবার শেষে, যেহেতু সামনেই এতগুলো ফেস্টিভ্যাল আসতে চলেছে, তোমার প্ল্যানিং গুলো তো শেয়ার করলেই, আশা করি দর্শকদেরও আমাদের এই আজকের আড্ডা দেখে খুব ভালো লেগেছে। তবে তুমি দর্শকদের জন্য কি বলবে? আমি প্রথমত বলবো যে বছরের শেষে নিজের কাছের মানুষদের সময় দিন, এবং তাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটান, কারণ মুহূর্তগুলোই থাকবে। আগামী বছর একটা নতুন শুরু হবে, কিন্তু তার সাথে সাথে এই পুরনো ভালো স্মৃতিগুলো থাকবে। ভালো ভালো সিনেমা দেখুন, খুব ভালো ভালো কিছু সিনেমা রয়েছে এই মুহূর্তে, আসছে সিরিজও, সেগুলো দেখুন। সেখানে অনেক অনেক চেপে রাখা ইমোশন নিয়ে কথা হচ্ছে বর্তমানে, সেগুলো দেখুন। এবং অবশ্যই কাল রাত্রে যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন, এবং পরের বছরের শুরুতেই দেখে ফেলুন ডাইনি। নিজের প্রমোশনও করে দিলি, তার সাথে সবাইকে তাদের বছরটা কিভাবে ভালোভাবে কাটাতে পারে সেই বিষয় কিন্তু করে দিয়েছে। তো আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। মানে বেশ কদিন পর এরকম কাজ নিয়ে কথা বলতে বলতে আনন্দ হচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং জিও বাংলাকে, কারণ এই প্রশ্নগুলো বলতে মাঝে মাঝে ইচ্ছা করে, আবার মনে হয় যে হয়তো ঠিক বলে উঠতে পারবো না। তো বছরের শেষে এরকম একটা আড্ডা আমার খুবই পছন্দের হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য। আশা করি দর্শকদেরও আমাদের আজকের এই আড্ডাটা খুব ভালো লেগেছে। এরকমই নতুন নতুন আড্ডায় আমাদের পাশে থাকতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ৬টায় নজর রাখতে হবে টলি কথায়। ধন্যবাদ।